আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার বয়লারের বাচ্চার 14তম দিন। তো 14 দিনে মোটামুটি ইনশাআল্লাহ মুরগিগুলো সুস্থ সবল আছে। যদিও আমার আহ, এর আগের দিন মানে 12 দিনের 12 দিনের দিনই হবে, 12 দিন কি 13 দিনের আমার কয়েকটা মুরগি প্যারালাইসিস হয়েছিল অতিরিক্ত রৌদ্রের কারণে। তো আমি মুরগিগুলোকে পানির ভিতর ডুবাই রাখার জন্য 3-4টা মুরগি বেশি ঠিক আছিল, আর পরে 2-3টা মুরগি দুর্বল ছিল, ওগুলো ধীরে ধীরে ঠিক হয়ে গেছে, বাট একটা মুরগি ওই সময়ই স্টক করে মারা গেছে। আমি পানিতে রাখার পরও মারা গেছে, কারণ প্রচণ্ড গরম ছিল। যে গরম থেকে আমার মুরগি একটাকে আমি রক্ষা করতে পারি নাই। তো বাকিগুলো ইনশাল্লাহ সুস্থ আছে। এই যাবৎকালে আমার 130টা মুরগি থেকে 4টা মুরগি মারা গেছে। তো মুরগিগুলো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সুস্থ আছে। আজ যেহেতু সকাল থেকে মোটামুটি ঝড়ের পূর্বাভাস, একদম আকাশ আকাশ বৃষ্টি তেমন নেই, বাট বাতাস বইতেছে, সব শো শো করে বাতাস বইতেছে, মনে হচ্ছে যে রোমেলা ঝড়ের মতো বাতাস। তো যাই হোক, আমি পর্দাগুলো নামিয়ে দিয়ে রেখেছি, দেখতেই পারতেছেন পর্দাগুলো নামানো আছে। আর মুরগি এমনিতেই সুস্থ আছে, কারণ বাতাসের কারণে পরিবেশটা অনেকটা ঠান্ডা। আবার খুব বেশি ঠান্ডা হলে আবার মুরগির সমস্যা। তো যার কারণে আমি লাইট জ্বালিয়ে রেখেছি, যাতে একটু গরম গরম পরিবেশ থাকে। আর যেহেতু আমার লিটার অনেক রোদ্রের কারণে একদম ঝরঝরা আছে, কোনো রকম ভেজা ভেজা ভাব নেই। তো ইনশাল্লাহ বলা যায় মুরগির কোনো রকম অসুবিধা হবে না পরিবেশের কারণে। তো আমি ওদেরকে ওজন করে দেখেছি, মোটামুটি আজকে ওদের ওজন আছে, গড় ওজন 545 গ্রাম। তো 545 গ্রাম ওদের গড় ওজন। তবে মুরগি যেটা ছোট মুরগি আমি ধরে মাপছি, 4টা মুরগি মেপেছি। তো সবচেয়ে যেটা ছোট সেটা 420 গ্রাম, আর বড় যেটা 620 গ্রাম। তো 200 গ্রামের ব্যবধান আছে। আর মিডিয়াম দুইটা হলো 580 গ্রাম এবং 550 গ্রামের মতো। তো যেটা আমি গড় করে দেখেছি মোটামুটি 545 গ্রামের মতো। তো মোটামুটি বলা যায় গতকালের চেয়ে আজকে ওদের 40 গ্রাম প্রায় গড় ওজন বৃদ্ধি পাইছে। আর খাবারে ওদেরকে এখন আমি খাবার রুটিন মাফিক দেই, দুপুরে কম খাবার দিই। দুপুরে ধরা যায় যে আমি 12টার পরে থেকে ওদের খাবারই দিই না, একদম আসরের আজানের আগ দিয়ে আমি খাবার দিই বা আসরের আজানের পরে দিই। আর রাত ভর খাবার দিয়ে রাখি, প্রচুর প্রচুর খাবার। তো এই খাবারগুলি চলতে থাকে যাতে করে ওদের প্রচণ্ড রৌদ্রেও আর সমস্যা না হয়। তো আমি একটা জিনিস পরীক্ষিত যে আপনার প্রচণ্ড যখন রোদ থাকবে তখন খাবার না দেওয়াটাই উত্তম। পরিবেশটা ঠান্ডা থাকলে আপনি খাবার দিবেন, সমস্যা নেই, বাট যখন অতিরিক্ত গরম বা রোদ, সেই সময় পর্যাপ্ত পানির ব্যবস্থা দিবেন, বাট খাবারটা দেওয়ার চেষ্টা দেওয়া না দেওয়াটাই ভালো। বা যেহেতু খাবার খেলে মোটামুটি
ওদের চলে, বেশি খাবার না দিয়েও অল্প পরিমাণ খাবার দেওয়া, এতে করে ওরা সুস্থ থাকবে। এটা আমি একদম পরীক্ষিত, যার কারণে আমি আপনাদেরকে এই জিনিসটা বলে রাখলাম। আর ধরুন এরকম প্রচণ্ড রৌদ্রে যদি মুরগিগুলো ওইভাবেই খাবার চালিয়ে যান, তো সেই ক্ষেত্রে আপনার মুরগি মারাও যাবে স্ট্রোক করে, আবার যদি মারা না যায় তো প্যারালাইসিস হয়ে যাবে, ঘাড় ব্যাকা হয়ে যাবে। তখন আপনার মুরগিগুলো প্রতিবন্ধী হয়ে যাবে, তখন খাবার খাবে না, তখন ওই মুরগিগুলো ভুটি মুরগি হয়ে যাবে, খাবার খেলেও বড় হবে না। তো অনেক রকম সমস্যা দেখা দিবে। তো ভিডিও এ পর্যন্তই। তো কেমন লাগলো লাইভ আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য? সবাই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবেন, আমি সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আর আমার যদি ভালো লাগে ভিডিওটা, সেটাও আপনারা লাইক করে জানান দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।